হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জীবন বীমা কর্পোরেশনের একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেটি আজকে আপনাদের সামনে আপনাদের জন্য বিস্তারিত আলোচনা করব। দেখেন, প্রথমেই দেওয়া আছে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। জীবন বীমা কর্পোরেশনের নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের নিমিত্তে আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নম্বর ১ নম্বরেই দেওয়া আছে উচ্চমান সহকারী, বেতন গ্রেড ১৩, ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা বেতন স্কেল। আপনাদের জানিয়ে দেওয়া ভালো যে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড ও বেতন স্কেল এখানে নির্ধারণ করা আছে। পদের সংখ্যা ১৭৬টি। বয়স সময়সীমা থাকবে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ২ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হলো ১৬, অর্থাৎ ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা হবে বেতন স্কেল। পদের সংখ্যা ১৬৫টি। অনূর্ধ্ব ৩২ বছর, অর্থাৎ ৩২ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ক নম্বর, স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস হতে হবে। খ নম্বর, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ এবং ইংরেজিতে ২৮ গতির শব্দের গতি হতে হবে। ৩ নম্বর, অফিস সহায়ক, গ্রেড ২০, ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা হবে বেতন স্কেল। ১৯৯টি পদের জন্য নিয়োগ দেওয়া হয়েছে অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত, যেটির অষ্টম শ্রেণী পাস পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। আবেদনকারীদের জন্য ফরম পূরণ ও পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে অনুসরণীয় শর্তাবলী। আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই ওয়েবসাইট jbc.teletalk.com.bd এর মাধ্যমে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন ও ফি জমাদান কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী ও প্রদত্ত নির্দেশিকা মোতাবেক ফরম পূরণ করে আবেদন করতে হবে। গত ৭/১/২০২০ তারিখে এত নম্বর স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই। উল্লেখ্য, পরিচালনা বোর্ডের সিদ্ধান্তক্রমে উক্ত পদসমূহে নিয়োগের লক্ষ্যে ইতিপূর্বে গৃহীত এমসিকিউ ও লিখিত পরীক্ষার ফলাফল বাতিল করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লজ, আপনারা এই জিনিসটাকে ভালোভাবে দেখে পড়ে নেবেন। আবেদনকারীর বয়স ২৮শে ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ বয়স সময়সীমা হতে হবে ৩২ বছর। খ নম্বর, অফিস সহায়ক পদে আবেদনের ক্ষেত্রে রিট পিটিশন নম্বর ১১৫৮/২০২০ এর রায়ের প্রেক্ষিতে জীবন বীমা কর্পোরেশনের দৈনিক মজুরি ভিত্তিক নিয়োজিত ৬৭ জন অফিস সহায়ক কাম পরিচ্ছন্নতা কর্মীর জন্য বয়স শিথিলযোগ্য। গ নম্বর, বয়স সম্পর্কিত কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বয়স প্রমাণের ক্ষেত্রে স্বীকৃত শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি বা সমমানের পরীক্ষার সার্টিফিকেট লিপিবদ্ধ জন্ম তারিখের গ্রহণযোগ্যতা হিসাবে বিবেচনা করা হবে। সরকারি, আধা-সরকারি সংস্থা ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্তব্যরত প্রার্থীগণকে অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে অনুমতি গ্রহণ করে তারপরে আসতে হবে। আবেদনের সময়সীমা: আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ১৬/৪/২০২৫ সকাল ১০টা ঘটিকা থেকে শুরু হবে এবং আবেদনের শেষ সময়সীমা হবে ১৫/৫/২০২৫, অর্থাৎ মে মাসের ১৫ তারিখে আবেদনের সময়সীমা শেষ বিকাল ৫ ঘটিকায়। নির্ধারিত সময়সীমার মধ্যে সরকারি ছুটির দিনসহ ২৪ ঘন্টা অনলাইনে আবেদন ও ফি জমাদান করা যাবে। আসলে আমরা জেনে নেই এখন কত টাকা করে আমাদের প্রদান করতে হবে। উচ্চমান সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে প্রত্যেক প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা, টেলিটক কমিশন ১০%, অর্থাৎ ১০ টাকা ও কমিশনের উপর ভ্যাট ১৫%, অর্থাৎ ১ টাকা ৫০ পয়সা সহ সাকুল্যে ১১২ টাকা জমা দিতে হবে। অফিস সহায়ক পদের ক্ষেত্রে প্রত্যেক প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা, টেলিটক কমিশনের উপর ভ্যাট ইত্যাদি সাকুল্যে ৫৬ টাকা জমা দিতে হবে। এবং আপনারা কিভাবে এসএমএস এর মাধ্যমে ফি প্রদান করবেন সেটার পদ নির্দেশনা এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। ৭ নম্বর, প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি jbc.teletalk.com.bd এই ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। প্রার্থীকে তার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ছবি ও স্বাক্ষর সম্বলিত প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। অনলাইন ছাড়া আলাদাভাবে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। এসএমএস এর প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নম্বর, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও
স্থানের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী কালার প্রিন্ট করে নিবেন। প্রার্থীকে এই প্রবেশপত্রটি লিখিত ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত এসএমএস পদ্ধতির মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। যদি আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে যায় তাহলে এই মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করে পুনরুদ্ধার করতে পারবেন। জেবিসি নিয়োগ পরীক্ষা 2025 এর নিয়োগ অনলাইনে আবেদনপত্র পূরণ ও এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন সংশ্লিষ্ট ওয়েবসাইট jbc.telecom.com.bd ও কর্পোরেশনের নিজস্ব ওয়েবসাইট jbc.gov.bd এ পাওয়া যাবে। প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষার পর কেবলমাত্র উত্তীর্ণ প্রার্থীদের 2 মাসের মধ্যে তোলা রঙিন 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের কপি, মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকৃতদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত মুক্তিযুদ্ধের সনদপত্র, সর্বশেষ পরিপত্র অনুযায়ী মুক্তিযুদ্ধের সাথে সম্পর্ক সম্বলিত প্রত্যয়নপত্র, অন্যান্য কোটায় আবেদনকৃত সংশ্লিষ্ট সনদপত্র এবং অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্রের এক সেট মূল কপি ও এক সেট ফটোকপি সত্যায়িত সহ অনলাইনে আবেদনের প্রিন্ট কপি অ্যাপ্লিকেশন কপি মৌখিক পরীক্ষার দিন মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে 1 ঘন্টা পূর্বে দাখিল করতে হবে। দাখিলকৃত দলিলপত্রের সঠিকতা যাচাইয়ের সাপেক্ষে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। এ সংক্রান্ত নির্দেশনা পরবর্তী পত্রিকায় কর্পোরেশনের নিজস্ব ও আবেদন সংশ্লিষ্ট ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 101 নম্বরে কল করুন অথবা এই যে আমাদের এখানে দেওয়া আছে যে জিমেলটি, এই জিমেলের মাধ্যমে মেল এর সাবজেক্টে অর্গানাইজেশন নেম, জেভিসি পোস্ট নেম এখানে উল্লেখ করবেন, অ্যাপ্লিকেশন ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। প্রার্থীকে মৌখিক, লিখিত ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সরকার নির্ধারিত সকল কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ যে কোনো পর্যায়ে নিয়োগ বিজ্ঞপ্তির স্বার্থের ক্ষেত্রে সাংঘর্ষিক আবেদনপত্র এবং পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি কিংবা নিয়োগ প্রক্রিয়া স্থগিত অথবা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এই ছিল আজকের একমাত্র রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশনের বিস্তারিত আলোচনা। আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার দিবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।